আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আজকে আমরা আমাদের HTML অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4-এর 4 নম্বর ক্লাসটা করব এবং আজকের ক্লাসের টপিকটা হলো অনেক ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। সেটা হলো ইমেজ ট্যাগের টপিক, অর্থাৎ আমরা কিভাবে ইমেজ সংযোজন করি HTML-এ। তোমরা যারা নতুন আসছো এই চ্যানেলে তারা জেনে খুশি হবা যে আমি এই চ্যানেলে আইসিটির এক একটা অধ্যায় ধরি এবং সেই অধ্যায় সব থেকে বেসিক থেকে শুরু করে সব থেকে হায়ার লেভেল টপিক পর্যন্ত কিভাবে বোর্ডে আসবে এবং কিভাবে প্রশ্ন হয় তা একবারে পর্যায়ক্রমিকভাবে আমি সব থেকে সুন্দর করে তোমাকে এই চ্যানেলে সাজাই দিই। তোমরা যারা আইসিটিতে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, তো এখন তোমরা যেই টপিকটা দেখতেছো সেটা হলো যে আমরা ইমেজ ট্যাগটা নিয়ে কাজ করব। ইমেজের অনেক রকমের প্রশ্ন এসে থাকে স্যার, তো আমরা আস্তে আস্তে এগুলো সবগুলো জানার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তাহলে ইমেজটা আমরা গত ক্লাসে মানে গত 3 ক্লাসে আমরা HTML এর পুরোপুরি বেসিকগুলো পড়ে শেষ করে ফেলছি। বেসিক যেভাবে আছে, কিভাবে ট্যাগ ইউজ করতে হয়, কিভাবে কোড লিখতে হয়, এটা আমরা এখন মোটামুটি জানি। তো এখন কথা হলো, একটা ওয়েবসাইট তুমি শুধু লিখে সুন্দর করতে পারবা না স্যার। তুমি একটা ওয়েবসাইট তৈরি করতেছো, যে ওয়েবসাইটে তুমি একটা কোম্পানি বা সামথিং এর বিবরণ লিখতেছো, বা তুমি তোমার স্কুলের ওয়েবসাইট তৈরি করতেছো। তুমি চিন্তা করে দেখো তো, শুধু লেখার মাধ্যমে কি ওয়েবসাইটটাকে এতটা সুন্দর করা পসিবল? শুধু লেখার মাধ্যমে ওটা এতটা সুন্দর করা পসিবল না। অবশ্যই ওই ওয়েবসাইটটা একটা কি আনা দরকার, একটা না মানে অনেকগুলো ছবি সাজায় তুমি কি করতে পারবা, ওই ওয়েবসাইটটাকে তুমি সুন্দর করতে পারবা। তাহলে তোমাকে যেটা করতে হবে, ছবিটা কিভাবে সংযোজন করতে হয় স্যার, এটা তোমাকে জানতে হবে। তাহলে ছবিটা সংযোজনের জন্য, যেমন এইখানে ধরো তুমি তোমার একটা পেজ, নর্মাল একটা পেজ, আমি প্রশ্ন দিচ্ছি একটা যে হেয়ার ইজ এ ইমেজ লেখা এবং একটা ছবি, ফুলের ছবি দেওয়া আছে। তো আমরা এই প্রশ্নটা সমাধানের আগে আমরা আগে ছবিটার সম্পর্কে কিছু জেনে নিই আমরা। চলো, আমাদের HTML এর ছবি সাধারণত হিসাব করা হয় এইভাবে যে তোমার কম্পিউটারে ছবি থাকবে। ছবিটা সাধারণত সেই জায়গায় রাখা ভালো যেই জায়গায় তুমি তোমার HTML এর যে ফাইলটা আছে, নোটপ্যাড থেকে তুমি কাজ করবা, সেইটা তুমি যেখানে সেভ রাখবা ওই জায়গাটা ছবিটা রাখা ভালো। তবে যদি না থাকে তাহলে কি করা হবে সেটারও আমরা বলবো, ফোল্ডার বা পাথ বলে ওইটাকে। যদি ছবিটা অন্য জায়গায় থাকে কিভাবে আনতে হয়। তাহলে আমরা আজকে ছবির একবারে A to Z শিখবো ইনশাল্লাহ। তো এখন কথা হলো, তুমি কম্পিউটারে যে ছবিটা রাখো সেই ছবিটা মনে করো এরকম একটা ছবি, যেখানে তুমি এনিথিং একটা ছবি আছে। এখানে একটা মনে করো ঘরের ছবি আছে। ঘরের ছবি যদি থাকে, তো এখন তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই ঘরের ছবির, ঠিক আছে, এই দিকটা হলো আমাদের দেখো বড় এবং এই দিকটা হলো ছোট। অনেক ছবি থাকে যেটার এই দিকটা থাকে বড়, অর্থাৎ লম্বায় থাকে বড়, আর এই দিকটা থাকে ছোট। অনেক ছবি থাকে একবারে এক শেপের সব দিকে। তো এইরকম বিভিন্ন রকমের ছবি তোমার থাকতে পারে। তো এই ছবিগুলা তোমার আকার আকৃতির দিক থেকে ভিন্ন। আমরা বা তোমাদের সাধারণত যে ছবিগুলো দেওয়া থাকবে প্রশ্নে, এদিকে তাকাও, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখো, ছবির একটা নাম দিয়ে দিছে এবং ছবির আকার দিয়ে দিছে। আকার এখানে কত দিছে, 400x200 দিয়ে দেওয়া আছে। তো এরকম যদি তোমাকে দেয় এখানে যে 300 ইন্টু তোমার 150 দেওয়া, ঠিক আছে, আর এই ছবিটার নাম লেখা আছে হোম ডট তোমার ধরো PNG, এরকম কিছু দেওয়া আছে। তাহলে এটার মানে তুমি কি বুঝবা? এটার মানে হলো যে তোমার এই ছবিটা, এটা হলো এই যে সামনে যেটা থাকে 300 ইন্টু যেই 150 দেওয়া আছে, এটা সামনের অংশটাকে বলা হয় উইডথ অর্থাৎ প্রস্থ, আর এটাকে বলা হয় হলো হাইট অর্থাৎ তোমার দৈর্ঘ্যটা। এই যে এটা হলো তোমার হাইট আর এটা হলো তোমার উইডথ, ঠিক আছে। তাহলে হাইট অ্যান্ড উইডথ, তাহলে এই যে তোমার এদিকটা এবং এদিকটা, তার মানে এই যে মাপটা দেওয়া থাকে, তাহলে মাপের প্রথমটা হলো তোমার এই দিকটা আর এটা হলো তোমার লম্বার দিকটা, খেয়াল রাখবা সব সময়। তাহলে এইটার বেলায় তুমি নিজেই চোখেই দেখতেছো যে এটার হাইটটা হলো বেশি, ওয়েটটা হলো কম। তার মানে এটার মাপটা এরকম দেওয়া থাকবে কি, ধরো এটা 200 ইন্টু 400 দেওয়া আছে, মানে উল্টা, যে আমার ওয়েট হলো কম, ঠিক আছে, আর হাইটটা হলো বেশি, ঠিক আছে। আর এটার বেলায়, এই ধরনের ছবির বেলায় সাধারণত তোমাকে দেওয়া আছে ধরো 200 ইন্টু 200, অর্থাৎ এটার উইডও যা হাইটও তাই।
তাহলে তুমি ছবিটা চিনলা, আর আরেকটা জিনিস তুমি মনে রাখলে যে তোমাকে যে ছবি দিবে ওই ছবির একটা কি দেওয়া থাকবে স্যার, নাম দেওয়া থাকবে। এবং ওই ছবিটার নামটা হলো নাম, এনিথিং নাম দেওয়া থাকবে, সমস্যা নাই, কিন্তু ডটের পরে একটা অংশ থাকবে, এই অংশটাকে বলা হয় স্যার এক্সটেনশন। কি বলে ওইটাকে? এক্সটেনশন। তাহলে ডটের পরে কি থাকবে স্যার? একটা অংশ থাকবে এবং ওইটাকে বলা হবে কি? এক্সটেনশন। ওকে, এই এক্সটেনশন বিভিন্ন রকমের হইতে পারে, তোমাকে এইটা নিয়ে চিন্তাও করতে হবে না, এটা নিয়ে ভাবনাও করতে হবে না। তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে তুমি শুধু তাই বসায় দিবা। একটু পরে আমরা করব, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে তোমার প্রশ্নে এটা দেওয়াই থাকবে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে ডটের পরে বিভিন্ন রকম এক্সটেনশন থাকতে পারে, যেমন ডটের পরে পিএনজি থাকতে পারে, ডটের পরে জেপিজি থাকতে পারে, ঠিক আছে, ডটের পরে তোমার জিআইএফ থাকতে পারে, মানে তোমার চলমান ছবি। একটা জিনিস শুধু মনে রাখো, এগুলো সব হলো ছবির বিভিন্ন কোয়ালিটি, ঠিক আছে, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ এরকম এদের ফুল মিনিং আছে, তুমি ফুল মিনিংগুলো তোমার রাইটারের বইগুলো পেয়ে যাবা। তো এই ফুল মিনিংগুলো হয়তো বা এমসিকিউতে আসলে আসে, তো তুমি যদি জানতে চাও তাহলে এগুলো গুগল থেকে সার্চ করবা, এগুলো ফুল মিনিংগুলো তুমি গুগল থেকে বা তোমার বই থেকে পড়ে ফেলবা। তবে এইটা নিয়ে এত আহামরি করার দরকার নেই, প্যানিক নেওয়ার দরকার নেই। তুমি মনে রাখবা যে আমাদের ছবির পরে যে অংশটা থাকে এটা হলো ছবির এক একটা প্রকার। কোনো ছবিটা একটু ভারী হয়, মানে একটু আকার আকৃতিতে বা এমবির দিক থেকে বেশি নেয়, কোনো ছবি একটু কম নেয়, তো ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ছবির এই পরের এক্সটেনশনটা কম্পিউটার থেকে বসানো হয়, বা আমরা বসাই বা আমরা টাইপটা চেঞ্জ করে দিই। তাহলে তোমার এক্সটেনশন সম্পর্কে তুমি কি জানলা? যে আমাদের ছবিটার নাম দেওয়া থাকবে এবং শেষে একটা এক্সটেনশন দেওয়া থাকবে, এবং এটা কি? ডটের পরের অংশ, ঠিক আছে। বিভিন্ন প্রকার এক্সটেনশন থাকতে পারে, যেমন পিএনজি, জিআইএফ। শুধু জিআইএফ এর ওয়ার্ডটা মনে রাখো যে তোমার ছবিতে যদি জিআইএফটা দেয় তার মানে ওটা একটা চলমান ছবি, মানে তুমি তোমার ফ্রেন্ডদের বিভিন্ন রকম চলমান ছবি পাঠাও, দেখবা ইনবক্সে যে তোমার একটা ছবি আসছে, ওইটাকে ক্লিক করলে একজন ডান্স করতেছে, আরেকজন হাত উঠাইতেছে, নামাইতেছে, সেলুট দিতেছে, চোখ টিপ দিতেছে, তো এই ধরনের জিনিসগুলো করে। তো ওই ধরনের চলমান ছবিগুলোকে বলা হয় জিআইএফ, গিফ। সামনে কিছু একটা লেখা থাকবে, পরে ডট জিআইএফ দিলে ওই ছবিটা হলো চলমান ছবির জন্য। তার মানে তোমার প্রশ্নে যদি কখনো এটা এরকম কিছু লেখা থাকে ফ্লাওয়ার ডট গিফট, তার মানে তুমি বুঝবে যে তোমাকে একটা চলমান ছবি দেওয়া হয়েছে। তাহলে ছবির সব আমরা বুঝে নিলাম। ওকে, এবার চলো আমরা কোড করে বুঝি যে আমরা কিভাবে এই ছবিটারে সংযোজন করতে পারি। ওকে, তাহলে আমাদের সবার প্রথমে খেয়াল রাখতে হচ্ছে কি স্যার? সবার প্রথমে খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের এই ইমেজের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি। ইমেজের জন্য আমরা আইএমজি নামের একটা ট্যাগ ব্যবহার করি। তার আগে কথা হলো, এইখানে দেখো, এইখানের পরের অংশটাকে আমরা সাধারণত বডি বলি, তাই না? এখানের যে অংশটা আছে, এখান থেকে এই ভিতরের যে অংশটা আছে ওটার আমরা কি বলি স্যার? বডির অংশ বলি। আর উপরে যদি কিছু থাকতো ওইটাকে আমরা কি বলতাম? হেডের অংশ বলতাম, হেড। তোমাকে তো হেড দেওয়া হয় নাই, আর আমরা টোটাল কোডটা যেটা করি ওইটাকে আমরা বলি HTML। তাহলে তোমরা একটু মনে করাই দিলাম আগের কথা, যারা একটু কষ্ট হচ্ছে বুঝতে তারা আমার 1 নম্বর ক্লাস থেকে শুরু করে বোঝা, তোমাদের জন্য এটা একবারে সহজ মনে হবে। প্রথম থেকে এটা তোমাকে আমি প্লেলিস্ট বানায় দিছি, ওইখান থেকে শুরু করে দেখা। আর যারা নতুন আসছো তারা অবশ্যই তুমি জেনে খুশি হবা যে 3.1 এবং 3.2 আমি পুরোপুরি এভাবে সিরিয়ালি টপিক ওয়াইজ শেষ করছি। তুমি ওটা দেখলে অবশ্যই আইসিটিতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট তুমি করবা, ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে তুমি ওগুলো দেখো। তাহলে আমাদের এখন কাজটা কি? আমাদের এখন কাজ হলো, আমরা সবার প্রথমে বলতেছি যে আমরা কিসের কোড করব? আমরা HTML এর কোড করব, যে HTML কোড করব। এরপরে তুমি যদি চাও এখানে দিয়ে রাখতে পারো যে তোমার হেড দিতে পারো। হেডের ভিতরে আমরা কি লিখি? টাইটেল লিখি, এরকম তুমি এখানে দিয়ে যেতে পারো। তবে আমাদের বেশিরভাগ যে টেস্ট পেপারের বা গাইডের বা সামথিং স্যাররা যে কোড শিখায়, ওইখানে যদি এটার উপরে কোনো অংশ না থাকে তাহলে তারা কিছু দিতে চায় না এখানে, ঠিক আছে? তাহলে তুমি এখানে চাইলে নাও দিতে পারো, অথবা তুমি চাইলে দিতেও পারো। আমার কেন জানি দিতে ইচ্ছা করতেছে তাই আমি দিয়ে দিলাম যে হেডের ভিতরে যদি আমরা কিছু লিখি ওইটাকে আমরা বলি টাইটেল। এই যে এই জায়গায় যদি কিছু লেখা থাকতো, ঠিক আছে, এই জায়গায় যদি আলাদা করে কিছু উপরে থাকতো টাইটেল, যারা ওই যে আমি একটু ল্যাপটপে দেখাইছি আগের ক্লাসগুলো একটু দেখলে তুমি বুঝতে পারবা। দেন টাইটেলে কিছু লেখা নেই মানে তুমি টাইটেলটা ক্লোজ করে দিতে পারো। দেন তুমি হেডটা ক্লোজ করতে পারো। এই হেড ক্লোজ করার পরে কি শুরু হয় স্যার? আমাদের বডি শুরু হয়। যদি তোমাদের উপরে এই যে দাগটার উপরে যদি কিছু দেওয়া না থাকে তাহলে তুমি চাইলে এই যে অংশটা, এই অংশটা তুমি নাও দিতে পারো, ঠিক আছে? তুমি সরাসরি HTML লিখে তারপরে বডি লিখতে পারো। মানে HTML মানে HTML ট্যাগ, আর বডি মানে তুমি এখন থেকে যা লিখবা সব কোথায় আসবে? তোমার এই দাগের ভিতরে, অর্থাৎ বডির ভিতরে আসবে।
তাহলে বডির ভিতরে কি আছে, তাহলে HTML তারপরে কি বডি। এবার বডির ভিতরে কি আছে, সবার প্রথমে হেয়ার ইজ আ ইমেজ। তাহলে এইটা একটা কোন ধরনের কথা স্যার? এটা একটা ব্যাখ্যামূলক কথা বা এটা একটা বিবৃতিমূলক কথা। আর বিবৃতিমূলক কথাটাকে আমরা কি করছিলাম স্যার? এটাকে আমরা ধরছিলাম হলো প্যারাগ্রাফ দিয়ে। তাহলে এই লেখাটাকে আমরা ধরলাম কি প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ দিয়ে ওকে বললাম কি যে হেয়ার যেভাবে আছে, হেয়ার ইজ আ ইমেজ। দেন আমাদের কি শেষ হয়ে গেল, প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। এইটুকুর কাজ শেষ স্যার। আমরা তাহলে সবার প্রথমে কি করছি যে আমরা HTML এর কোড করতেছি, বুঝাইতেছি। এই যে HTML এর কোড করতেছি বুঝাইলাম। এরপর আমরা কোথায় আসলাম, এই যে এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় বডির ভিতরে কাজ করব। তাহলে আমরা কিসে আসছি, এই যে বডি। ট্যাগগুলো কি করে আমাদের এই কাজের কোথায় বসবে, কিভাবে বসবে, কি হয় না হয়, এগুলো আমাদের কি করে দেয়, ট্যাগগুলো মার্ক করে দেয় এবং কাজ করতে সহায়তা করে। ট্যাগগুলো কিন্তু আউটপুটে আসে না, তোমাদের বারবার বলা হয়েছে এবং তোমরা বারবার, আমি প্রতিটা ক্লাসে তোমাদের এটা ইনশিওর করে দিই। তাহলে আমাদের বডি লেখার মাধ্যমে আমরা এখন যা লিখবো সব বডিতে আসবে। তাহলে আমাদের এইটা লিখতে হবে। তো হেয়ার ইজ এ ইমেজ, তাহলে আমরা হেয়ার ইজ এ ইমেজ দেওয়ার ব্যবস্থা করলাম। দেন হেয়ার ইজ এ ইমেজ দেওয়ার পরে এবার কাজ কি স্যার? এবার আমাদের কাজ হলো আমরা এখানে একটা ফুলের ইমেজ দিছি। তোমাকে যে কোনো কিছু ছবি দিতে পারে, তোমার শুধু দেখতে হবে যে নামটা কি ছবির, আর কিচ্ছু দেখতে হবে না, আর আকার আকৃতি। তাহলে তোমার কি দেখতে হবে, তোমাকে শুধু দেখতে হবে নাম আর আকার আকৃতি এবং ওটা কোথায় বসছে। তাহলে আমার এই লাইনের পরে হলো কি ছবিটা, তাহলে এই লাইনের পরে আসতে হবে। আর পরে আসার জন্য আমরা কি নিই, একটা ব্রেক নিতে পারি। ব্রেক নিলে কি হয়, নিচের লাইনে আসে। এবার নিচের লাইনে আসার পরে তোমাকে ছবিটা বসাইতে হবে, এবং ছবির জন্য যেই ট্যাগটা ব্যবহার করা হয় তার নাম হলো ইমেজ। ভালো করে বুঝছো, তার নাম হলো IMG। এবং এইটা একটা, এই যে ব্রেক দেখতেছো, যেমন ব্রেক ক্লোজ করতে হয় না, তোমরা প্রথম ক্লাসেই জানছো ব্রেক সম্পর্কে, যে ব্রেক হলো এক ধরনের সিঙ্গেল ট্যাগ, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, যাকে ক্লোজ করতে হয় না। একইভাবে IMG হলো একজন সিঙ্গেল ট্যাগ, মানে একটা সিঙ্গেল মানুষ যার কোনো জোড়া নাই, বা তোমার IMG হলো এমন একটা ট্যাগ যে হলো ফাঁকা, অর্থাৎ এই যে এই ক্যাটাগরির ট্যাগ। ঠিক আছে, তোমরা ট্যাগ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে আইসো। ঠিক আছে, তাহলে IMG ট্যাগটা কি, একজন একা মানুষ, একা ট্যাগ, তার আর কেউ নাই। ঠিক আছে, তার বন্ধ করার মতো কেউ নেই। যে আমরা এখানে পি লিখছি, পি কে বন্ধ করছি না, IMGর জন্য এরকম বন্ধ করতে আলাদা কোনো IMG আসবে না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি এখানে যখন IMG ট্যাগটা লিখলাম, আমি এই কোডটা করতেছি কোথায়, নোটপ্যাড নামের একটা সফটওয়্যারে, মনে করো। তাহলে আমি যখন IMG লিখছি, তখন আমাদের নোটপ্যাডটা এই ট্যাগের মাধ্যমে, এই IMG মানে হলো ইমেজ, আমাদের সফটওয়্যারটা বুঝতে পারলো যে আমার এখানে একটা ইমেজ বসবে, এটা তো বুঝতে পারলো। কিন্তু এই ইমেজটা কোথায় আছে, কোন ইমেজটা, কম্পিউটার থেকে কোন ইমেজটা এসে ধরে নিয়ে আসবে, এটা বুঝাইতে হবে না তাকে। তাহলে এটা বুঝাইতে গেলে তার কি লাগবে, তাকে একটা তো দিক নির্দেশনা দিতে হবে যে তুমি কম্পিউটারের ওই জায়গা থেকে ছবিটা নিয়ে আসো। তাহলে তুমি যদি কিচ্ছু বলার না থাকে, এখানে যদি কিচ্ছু বলার না থাকে, প্রশ্নে সরাসরি ছবির নাম দেওয়া থাকে, তাহলে তুমি ওকে এই নামটা দেওয়ার ব্যবস্থা করতে হবে যে আমি নিয়ে আসবো ইমেজ, এবং ইমেজের নামটা হলো এইটা। আর ইমেজের নামটা যেখানে বসায় তার নাম হলো SRC। মনে রাখো, তার নাম কি, SRC। ঠিক আছে, SRC মানে সোর্স, অর্থাৎ কোন নামে কই থেকে ছবিটা নিয়ে আসবে। তাহলে এটার নাম কি দিছে, ওইখানে যেইভাবে লিখছে হুবহু ওইভাবে। তাহলে এই সোর্সটা কি, সোর্সটা হলো একটা অ্যাট্রিবিউট স্যার। তাহলে অ্যাট্রিবিউট কি কাজ করে, অ্যাট্রিবিউট হলো যখন একটা ট্যাগ পরিপূর্ণভাবে তার কাজকে ফুটায় তুলতে পারে না, তখন কিছু শব্দ ওই ট্যাগের ভিতরে বসে ওই শব্দ কিছু ভ্যালু নেয়, নিয়ে সেই কাজটাকে কমপ্লিট করে দেয়, এবং ওইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। গত ক্লাসটা পুরোটাই আমি অ্যাট্রিবিউটের উপরে নিছি, ওইটা কাইন্ডলি তুমি দেখবা। তাহলে সোর্স হলো একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের নিয়ম ছিল কি, আমরা অ্যাট্রিবিউট লেখার পরে আমরা কি দিই, একটা সমান দেই। সমান দেওয়ার পরে কি দেই, উপরে দুইটা কমা টাইপের দেই। ঠিক আছে, এবার এটার ভিতরে আমরা তার ভ্যালু দেই। আর ভ্যালুটা কি, সোর্স মানে কি বলছি স্যার, সোর্স মানে হলো ছবিটার নেমটা তুমি দিবা, আর এই নেমের ছবি কম্পিউটার তখন খুঁজে এনে বসায় দিবে। যদি তুমি এই ফাইলটা যেখানে সেভ করছো, ছবিটা ওইখানেই থাকে, তাহলে সহজেই খুঁজে পাবে। আর যদি এই কথাটা তুমি না বোঝো, তাহলে মাথা থেকে এটা ফালায় দাও। শুধু এইটুকু মনে রাখো যে তোমার যদি এইখানে প্রশ্নের ভিতরে যদি শুধু ছবির নাম দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো ইমেজ, তারপর দেবো সোর্স, এরপর ছবির নাম যেটা আছে এটা খালি বসাই দেবো। এখানে কি আছে, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ডট কি দেওয়া আছে, JPG দেওয়া আছে। ঠিক আছে, JPG, এটা ছোট হাতের হয়, আমি একটু বড় হাতে লিখে ফেলছি, এটা মনে করি JPG দেওয়া আছে। ওকে, তাহলে ফ্লাওয়ার ডট JPG দেওয়া আছে। তাহলে তুমি
এইটুকু দিয়ে যদি বন্ধ করে দাও, এই যে ইমেজটাকে বন্ধ করে দাও, কারণ ইমেজে তো বন্ধ করার আর কেউ নাই, ঠিক আছে? তাহলে এইটুকু দিয়ে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে ইন্টারনেটে তোমার এই ইন্টারনেট বলতে তোমার ব্রাউজারে তুমি যা দেখবা যে এই নামে ছবিটা চলে আসছে। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এই ছবিটা তোমার কম্পিউটারে আছে এবং তুমি এই ছবিটাকে ডাক দিছো ব্রাউজারে, তাহলে এই ছবিটার কোনো আকার আকৃতি তুমি বলো নাই। তাহলে এইটা মনে করো তোমার ল্যাপটপের পেজ, এবার এই ছবিটা তখন কত বড় আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে তোমার যদি পুরো পেজ তোমাকে একটা স্কুলের ওয়েবসাইট বানাতে দিছে, তোমার ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটের ভিতরে একটা মাত্র ছবি আছে এবং বিশাল বড় হয়ে ছবিটা আছে, কেউ ঢুকলে দেখতেছে ছবিটা বিশাল বড়, এর ভিতরে কিছু নাই, তাহলে তোমার ওয়েবসাইটটি কি বানানো হলো স্যার? তাহলে তোমাকে কি করতে হবে, ওই ছবিটার একটা আকার আকৃতি দিতে হবে যাতে স্ক্রিনের ভিতরে ওইটা এই আকৃতিতে দেখায়, অর্থাৎ তোমার ল্যাপটপের স্ক্রিন হোক বা ফোনের স্ক্রিন হোক, ওই ছবিটা জানি একটা আকৃতিতে দেখায়। সেই আকৃতি দেওয়ার জন্য এখন কারে আমি কি বলবো? তাহলে এইখানে আমি যে ছবিটার আকৃতি নিয়ে কিছু বলবো, তাহলে কাকে আমার এই আকৃতি নিয়ে বলতে হবে? সেটা হলো ইমেজকেই তো বলতে হবে। এই ইমেজকে কি করতে হবে? বলতে হবে যে তোমার আকৃতি এটা হলো তোমার ছবি আর তোমার আকৃতি হবে এইটুকু। তাহলে এই আকৃতি তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আর এটাকে আমরা কি বলছি? ওয়েট, আর এটা হলো হাইট। তাহলে আমরা কি করব? এই ইমেজের ভিতরে লিখবো হলো WIDTH, উইড। এবার উইড দিছি, এটা আরেকটা অ্যাট্রিবিউট, একটু ফাঁকা দিব, আমরা একটা ফাঁকা দিব, একটা স্পেস দিব, দিয়ে আমরা এই যে উইড লিখছি। উইড লেখার পরে এবার এখানে কত দিব? 400 লেখা আছে প্রথম অংশটা, এই যে 400। আর হাইট, HEIGHT, হাইট বানানটা খেয়াল রাখো। হাইটে কি দেওয়া আছে? হাইটে দেওয়া আছে 200। দেন তুমি বন্ধ করে দিলা। এই হলো তোমার একটা কমপ্লিট ট্যাগের তুমি কাজ করলা, যে তুমি ইমেজ দিলা, ওকে সোর্স দিছো, সোর্স দিয়ে বললা যে ছবিটার নাম হলো, তাহলে তুমি কি দেখবা? তোমার প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে? ছবির নাম দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তাহলে এই তিনটা জিনিস তুমি কিভাবে লিখবা? ছবি আনার জন্য IMG ট্যাগ, পরে SRC দিয়ে, SRC মানে সোর্স, সোর্স দিয়ে হলো ছবির নাম। অ্যাট্রিবিউট লিখলে অবশ্যই অ্যাট্রিবিউটের পরে একটা কি থাকে? সমান সমান, পরে যে আপার দুইটা কমা, এর ভিতরে তুমি ছবির নামটা লিখবা। ওয়েট দিলা, ওয়েট দিয়ে তুমি এই যে সমান সমান আপার দুইটা কমা, এর ভিতরে তুমি কি দিলা? ছবির ওয়েট যেটা দেওয়া আছে, এখানে 400 দেওয়া আছে তাই 400 দিচ্ছি, 300 দেওয়া থাকলে 300 দিবা, যা দেওয়া থাকবে তাই দিবা, অবশ্যই দেওয়া থাকবে। এরপরে এখানে কি আছে? যে হাইট দেওয়া আছে, তুমি এখানে হাইটটা লিখে দিলা। এবার যদি তোমার এই কাজটা করে ফেলো, তার মানে তোমার ইন্টারনেটে এই ছবিটা আসবে এবং এইটা দেখাবে হলো তোমার এই 400 পিক্সেল, এটা হলো এদিক বরাবর 400 পিক্সেল হবে আর এদিক বরাবর 200 পিক্সেল হবে। অনেক টিচাররা এই জায়গায় 400-র পরে এখানে PX দিতে পছন্দ করে, ঠিক আছে? একটা গ্যাপ দিয়ে একটু ছোট করে লিখি, তাহলে বুঝতে পারবা। এখানে এই যে 400 PX, আর এখানে দিতে পছন্দ করে হলো এই যে 200 PX। তো এইটা নিয়ে, এটা PX মানে পিক্সেল বোঝায়, এটা নিয়ে তোমাদের ঝগড়াঝাটি করার কিছু নাই। তবে তোমাদের কিছু কৃপণ টিচার আছে যাদেরকে আমারও খুব খারাপ লাগে, যে এইরকম জিনিস, অর্থাৎ যেখানে তোমার PX-টা না দিলেই, সাধারণত না দিলেও আমাদের এই আউটপুটটা পাওয়া যায়, খুব সুন্দরভাবে আউটপুটটা আসে, PX দিলেও আসে, না দিলেও আসে। এবার কোনো টিচার আছে যে সে বলবে কেটে দেয়, দিয়ে বলে যে PX দেওয়া নাই তাই আমি তোমারটা কেটে দিছি। তো PX না দিলেও তো আউটপুট আসতেছে, যেহেতু বাচ্চাটা ট্রাই করছে, এবং ওইটাও নিয়ম। PX না দিলেও ওইটাও কিসে পড়ে বলছে? এটাও নিয়মেই পড়ে, এটা নিয়মের বাইরে না। বুঝতে পারছো? তাহলে এটা কেটে দেওয়ার কারণটা কি? একটা ছেলে, আমি বুঝি না যে অনেক জায়গার স্টুডেন্ট আমি পড়াই, তো অনেক জায়গাতে আমি দেখি, অনেক জায়গায় এটা হয়তো বা আমার একটা খারাপ অভিজ্ঞতা, সেটা হলো অনেক জায়গার স্টুডেন্ট আমার পড়ানো হয়, আমি দেখি যে তাদের টিচারগুলো কি করে, ছোট্ট কিছু ভুলের জন্য, তোমার ওটা লজিক্যালি ঠিক আছে, যেমন মনে করো 3.1-এ তুমি কোনো কাজ করছো, 3.1-এ তুমি 2-এর পরিপূরকের কোনো কাজ করছো, অনেকভাবে এই ম্যাথটা করা যায়। তুমি একভাবে করছো, স্যার আরেকভাবে করাইছে, তুমি ওটা বুঝো না, তুমি আরেকভাবে করছো। এবার তোমারটা স্যার কি করলো? নাম্বার ম্যাথ থেকে 2 নাম্বার গায়েব করে দিল, অথবা তোমাকে 1 দিয়ে থুয়ে দিল, অথবা 00 দিল, যে তুমি এটাকে এইভাবে করছো কেন, 00 দিয়ে দিল। এবার তুমি স্যারের সাথে কথা বলে তো আর পারতেছো না। বা তুমি 3.2-তে কিছু করলা, লজিক সার্কিটে কোনো জায়গায় একটু অন্যভাবে হয়েছে, বাট তোমার আউটপুটটাও
যুক্তিগতভাবে ঠিক মনে করো, আমি কিন্তু তার সাপোর্ট দিচ্ছি না যে যারটা ভুল গেছে তারটা কাটতেই পারবে, কিন্তু আমার কথা হলো এমন কোনো ব্যক্তিটা স্যাররা কেন কাটে যারটা যৌক্তিকভাবে ঠিক আছে, সে অন্য নিয়মে করতে পারে, এটা তার স্বাধীনতা। এখন স্যার কি করে, তাকে কাটার জন্য মাইন্ডসেট করে রাখে স্যার বা মিসরা, এরপরে তাদের এটা কেটে দেয়, কেটে তারে আইসিটিতে ফেল করানোর ব্যবস্থা করে বা যে কোনো সাবজেক্টে ফেল করার ব্যবস্থা করে দেয়। এবং সে প্রাউডলি, যে টিচারটা এই কাজটা করলো, এবং সে প্রাউডলি আবার বলে কি, প্রাউডলি আবার ক্লাসেও বলে যে তোমার এটার জন্য আমি তোমাদের এগুলো কেটে দিছি, দিয়ে এখন তোমরা সবাই ফেল করবা, এরকম আবার প্রাউডলি বলে বা ভয় দেখায়। বা এই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে। যদি কোনো টিচার কোনোভাবে আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমার আপনার প্রতি রিকোয়েস্ট, আপনি যে এই কাজটা করেন, এতে করে আমি যে আপনারা তো আর কানে, আপনার কানে তো এটা পৌঁছায় না। আমরা যারা একটু বিভিন্ন রকম কলেজ বা স্কুলের শিক্ষকতার ইয়াটা পাইছি, সুযোগটা পাইছি, অর্থাৎ বিভিন্ন রকম স্টুডেন্টের আমরা যখন পড়াই, তখন আমাদের কানে যখন এগুলো আসে যে স্যার আমার তাহলে পড়ে লাভ হলো কি, স্যার আমি তো ক্লাসে ফেল করলাম, স্যার আমাকে ফেল করায় দিল, তাহলে ফেল করায় দিয়ে তার কি লাভ হলো, স্টুডেন্টগুলো যখন এই হতাশার কথাগুলো বলে, তারা অনেক হতাশ থাকে। তারা একটা সময় মনে করে আমি তো পাসই করতে পারতেছি না, তাহলে আমার কলেজ লাইফটা আমি কি শিখতেছি, আমি বোর্ডে কি এক্সাম দিব, তারা ডিপ্রেশনে পড়ে যায়, তারা ডিপ্রেসড হয়ে যায়। আর এই ফেলটা তো তার এরকম না যে শুধু সে ফেল করছে জাস্ট ডান, স্কুল পর্যন্ত সে ভালো রেজাল্ট করছে, সে কলেজে উঠে যখন ফেল করলো, ওকে, সে কলেজে উঠে যখন ফেল করা শুরু করলো, তখন কি হয়, তখন সে নিজে হ্যারাসড হইতেছে যে আমি কেন ফেল করলাম, এবং সে তার পরিবারকেও বুঝাইতে পারে না যে কেন সে আসলে ফেল করতেছে। তো এই জিনিসগুলো অনেক ডিপ্রেসিং জিনিস। তার প্রতি আপনি এই জিনিস করতে পারেন, যার কিছু হয় নাই, যে লজিক্যাল কিছু লেখে নাই, লজিক্যাল কিছু করে নাই, কিন্তু যে যে লজিক্যাল করতেছে, চেষ্টা করতেছে, নতুনত্ব আনতেছে, যাকে পাস করানো যায় বা ভালো মার্ক দেওয়া যায়, শুধুমাত্র আপনার এই জেদের জন্য আপনি তার জিনিস কাটতে পারেন না যে আপনার মতো করে নাই। এই জিনিসটা আমি আপনার প্রতি সাপোর্টিভ থাকলাম না। এবং আপনি বিবেকবান হয়ে থাকেন, আপনি নিজেও এটা চিন্তা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার প্রতি এটা আমার একটা মেসেজ থাকলো। আচ্ছা, তো দেখেন, তো এখানে আমরা যেটা বললাম, অনেক কথা বললাম, আসলে দুঃখ লাগে, তোমাদের জন্যই দুঃখ লাগে, এই জন্য কথাগুলো বলছি। তাহলে আমরা আইএমজি, তারপরে এসআরসি, ফ্লাওয়ার দিলাম, এরপরে হোয়াইট দিলাম, এরপরে হাইট দিলাম। দেওয়ার সাথে সাথে এখন তুমি যদি স্যার এটা করো, যে এই কাজটা করো, যে আমাদের কাজ শেষ, আমরা ছবি এনে ফেলছি, তাহলে তুমি যদি এখন বডিটা বন্ধ করে দাও, এই যে বডি যদি বন্ধ করে দাও, আর এরপরে যদি তুমি বন্ধ করে দাও হলো HTML-টা, এই যে বডি বন্ধ হয়েছে, এবার কারে বন্ধ করতে হবে, HTML। তাহলে HTML বন্ধ করে দিলেই তোমার কোডটা সুন্দরভাবে শেষ স্যার। তার মানে তুমি শুধু খেয়াল করবা কি, যে তোমার কোডের ভিতর কি দেওয়া আছে, তোমার কোডের ভিতরে কি ছবি দেওয়া আছে কিনা, তাহলে তুমি ছবিটা নিবা, ঠিক আছে, এই ছবিটার নামটা তুমি দেখবা, ওকে। তাহলে আমরা সবার প্রথমে কি লিখবো, ইমেজ লিখবো, IMG, এটার মানে হলো ইমেজ ট্যাগ, আমাদের নোটপ্যাড বুঝতে পারে, তুমি ইমেজ সংযোজন করবা। দেন SRC, এটার মানে কি স্যার বলছি, এটার মানে হলো সোর্স, এখানে আমরা কি দেখি, ছবির যে নামটা দেওয়া থাকবে ওই নামটা আমরা খালি বসাই দিব। এরপরে ওইটার ভিতরে আমরা লিখছি হলো, যেটা দেওয়া থাকবে প্রথমে দেওয়া থাকবে ওইটা হলো উইড, আর যেটা পরে দেওয়া থাকবে সেটা হলো হাইট, আমরা বসাই দিলাম, তোমার ছবিটা চলে আসছে স্যার। এরপরে তুমি বডি HTML দিয়ে বন্ধ করে দিলা। আমরা সামনে এমন কোড করব যেখানে ছবি দেওয়া আছে, আরো বিভিন্ন রকম কিছু দেওয়া আছে, সবকিছু মিক্সচারের কোড করব, তুমি আস্তে আস্তে ওইটা দেখলে শিখে ফেলবা। এখন একটা কোশ্চেন আমার আসতেছে যে অল্টারের কাজটা কি। অল্টারের কাজ হলো, তোমার এই প্রশ্নে বলে দিছে, এই প্রশ্নে ভালো করে বুঝছো, এই প্রশ্নে বলে দিছে যে যদি কোনো কারণে এই flower.jpg ছবিটা ইন্টারনেটে প্রদর্শিত না হয়, ভালো করে বুঝছো, তোমাকে ছবির নাম দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, হাইট দেওয়া আছে। এবার আবার বললো কি, যে এরপরেও যদি কখনো এরকম হয় যে এই ছবিটা ওইখানে প্রদর্শিত হচ্ছে না, তাহলে ছবি প্রদর্শিত না হলে ওই জায়গাটায় এরকম একটা বক্স হয়ে থাকে। তোমরা অনেক সময় দেখো ইন্টারনেটে সমস্যা হলে, তোমার গুগল থেকে কোনো কিছু সার্চ করছো, ছবির জায়গাটা এরকম একটা বক্স হয়ে আছে, আর এখানে লেখা আছে যে FLOWER ফ্লাওয়ার ইমেজ, এরকম কিছু লেখা আছে। তার মানে তোমার এই ছবিটা কোনো একটা প্রবলেমের কারণে শো করতে পারে নাই, কিন্তু এই খালি একটা বক্স হয়ে আছে, ছবির জায়গাটা ঠিকই নিছে, এবং ওইখানে কি লেখা আছে, একটা ফ্লাওয়ার ইমেজ, এটা লেখা আছে। তাহলে এরকম কিছু যদি লেখা থাকে, এটা হলো অল্টারনেটিভ রাস্তা, ঠিক আছে। অল্টারনেটিভ রাস্তা মানে কি, যে আমি ছবিটা ঠিকই দিলাম, যদি ইন্টারনেটগত বা সার্ভারগত কোনো সমস্যার কারণে আমার ছবিটা প্রদর্শিত না হয় ইন্টারনেটে, তাহলে ওই জায়গাটায় যাতে কি লেখা থাকে, আমার একটা ছোট্ট মেসেজ লেখা থাকে, ওকে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব, তাহলে এই জিনিসটা করার জন্য, তাহলে প্রশ্নটা কি দিচ্ছে, এই সেম কোশ্চেনই তোমাকে দেওয়া আছে, কিন্তু তোমার প্রশ্নে লিখছে কি, যে উক্ত আউটপুটটার জন্য কোড করো যেখানে
আমাদের ছবিটা কোনো কারণে যদি প্রদর্শিত না হয় তাহলে ওইখানে লেখা থাকে এ ফ্লাওয়ার ইমেজ, অথবা এনিথিং যে ওইখানে লেখা থাকে ফ্লাওয়ার ইমেজ, ফ্লাওয়ার, যা মন চায়, কথা হলো যা বলবে তুমি শুধু তাই লিখে দিবা, ঠিক আছে, যে এটা লেখা থাকে। তাহলে এইরকম অল্টারনেটিভ রাস্তার জন্য যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটা মুছে ফেলতে হবে, আমরা এখানে আর এটা বন্ধ করতে পারবো না। একটু আগে যেটা শেষ করছে ওইটা হলো শুধু ছবি আনতে বললে, আর এখনকার প্রশ্নটা কি, যে ছবি যদি প্রদর্শিত না হয়, যদি ছবির জায়গায় কি থাকে, একটা মেসেজ থাকে, মানে ছবি আসে নাই, কিন্তু এই ছবিটা আসে নাই, ওই ছবিটার জায়গায় ফাঁকা একটা বক্স হয়ে আছে, আর বক্সের ভিতর লেখা আছে কি, ছবিটা কার ছিল, এ ফ্লাওয়ার ইমেজ ছিল। তাহলে তুমি এবার কি করবা, এরকম কোনো কথা যদি তোমাকে বলে তাহলে তুমি ফার্স্টে ইমেজ দিলা, এসআরসি দিলা, তোমাকে এই ছবিটা এবং ছবির নাম দেওয়া থাকবে, এসআরসির ভিতর তুমি ছবির নামটা দিলা, ওয়েট দেওয়া আছে দিলা, হাইট দেওয়া আছে দিলা, এরপরে যেটা বলছে যে তুমি কি করো, ছবিটা প্রদর্শিত না হলে এই মেসেজটা থাকবে, এটা লেখো। তাহলে ওই সময় তুমি কি করবা, এখানে লিখবা ALT, এখানে লিখবা কি ALT, এটা হলো অল্টারনেটিভ ওয়ে। তাহলে ALT দিয়ে এবার এখানে কি লিখবা, তোমাকে যেটা লিখতে বলছে কি, এ ফ্লাওয়ার ইমেজ, তাহলে তুমি এখানে লিখবা এ ফ্লাওয়ার ইমেজ, ওকে। তাহলে এই যে অনেকে আবার এখানে স্ল্যাশ দিয়ে বন্ধ করে দেয়, এটা না দিলেও চলে, সমস্যা নেই, এ ফ্লাওয়ার ইমেজ দিয়ে আমরা এই যে বন্ধ করে দিলাম। এটা একটা সিঙ্গেল ট্যাগ, তো এটা বন্ধ করতে আর এরকম কেউ নাই, কেউ আবার এই কাজটা করো না যে IMG এরকম আবার বন্ধ করতে যাও না, ঠিক আছে, এরকম বন্ধ বলে এটার কিছু নাই, ওকে। তাহলে আমাদের কাজটা কি স্যার, আমাদের কাজটা হলো যে আমাদের এই যে অল্টারটা হলো একটা অ্যাট্রিবিউট, তাই ALT দিলাম, অ্যাট্রিবিউটের পরে কি হয়, সমান সমান হয়, সমান সমানের পরে কি হয়, এই যে আপার কোটেশন, মাঝখানে কি দিছি স্যার, মাঝখানে হলো তোমাকে যেই মেসেজটা লিখতে বলছে সেই মেসেজটা। তার মানে সহজ কথা হলো সব তোমাকে দেওয়াই থাকবে, তুমি শুধু ট্যাগ আর অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করে সেই দুইটা জিনিস তুমি কি করবা, তুমি এখানে খেয়াল রাখবা যে আমার ট্যাগটা এইভাবে বসবে আর অ্যাট্রিবিউটটা এইভাবে বসবে, ওকে। তাহলে তোমার ইমেজ দেওয়া থাকবে, ইমেজের নাম দেওয়া আছে, এই যে নাম দিলা, ওয়েট দেওয়া আছে দিলা, হাইট দেওয়া আছে দিলা, আর যদি ছবি প্রদর্শিত না হয় তাহলে কি করবে, ওই জায়গায় এ ফ্লাওয়ার ইমেজ দেখাবে, আর ওই সিস্টেমটাকে আমরা বললাম কি অল্টারনেটিভ, অর্থাৎ ALT ট্যাগ বসবে এখানে, সরি অ্যাট্রিবিউট বসবে এখানে, তারপর সমান সমান দুইটা কমা, এর মাঝখানে কি যে জিনিস লিখতে বলবে সেই জিনিস, এখানে শুধু ফ্লাওয়ার ইমেজ বা এ ফ্লাওয়ার বললে তুমি এখানে শুধু এ ফ্লাওয়ার লিখে দিবা, দিয়ে কোটেশন দিয়ে বন্ধ করে দিবা। তারপরে কি, তারপরে এই যে বডি, তারপরে কি, তারপরে হলো তোমার এই যে বডি, তারপরে হলো HTML, ওকে স্যার। তাহলে এই গেল আমাদের কোড। এরপরে আবার একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা হলো আমাদের জানতে হবে স্যার, পড়তে হবে, একটু কষ্ট করতে হবে আমাদের। এবার লাস্ট কোশ্চেনে তোমাকে বলছে যে ভালো করে বুঝো, তোমাকে বলছে যে এমন একটা ছবি সংযোজন করতে হবে, ছবি দেওয়া আছে এবং তোমাকে বলে দিছে যে এই ছবিটা তুমি সংযোজন করবা, কিন্তু ছবিটি তোমাকে বলা আছে যে ছবিটা কি লিখতেছে, এগুলো হাতে লেখা, তোমার বলা আছে হলো ছবিটি কি করো, ছবিটি হলো কোনো এক তোমার ধরো ফোল্ডার 1 নামের কোনো জায়গায়, ঠিক আছে, বা নিউ ফোল্ডার নামের কোনো জায়গায় আছে, মনে করো বললো যে ছবিটা নিউ FOLDER ফোল্ডার নামের কোথাও আছে, এটা বললো। তাহলে ভালো করে বুঝো, আমাকে এই ছবিটাই সংযোজন করতে বলছে, কিন্তু তোমাকে প্রশ্ন যেখানে যে গরুর গ অথবা ঘ নম্বর প্রশ্নটা, সেই প্রশ্নটা লিখছে কি যে ছবিটা নিউ ফোল্ডার নামের কোথাও আছে, এবার তুমি সংযোজন করো। তার মানে এই ছবিটা তোমার যেখানে থাকা দরকার ওই জায়গাটায় নাই, ঠিক আছে। তাহলে এখন হলো আমাদের এই ছবিটা কোথায় আছে, এই ছবিটা আছে হলো আমাদের একটা নিউ ফোল্ডার নামের একটা অংশে, অর্থাৎ তুমি ভালো করে বুঝো, এই ছবিটা থাকার কথা ছিল হলো তোমার নোটপ্যাড যেখানে তুমি সেভ করছো ওই জায়গায়, ঠিক আছে, নোটপ্যাডটা যেখানে সেভ করছো ওই জায়গাটায় ছবিটা থাকা দরকার ছিল, কিন্তু এখন তোমার নোটপ্যাড ফাইলটা যেখানে সেভ করছো ওইটা এক জায়গায়, আর ছবিটা আছে হলো নিউ ফোল্ডার নামের আরেক জায়গায়, ঠিক আছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, তাহলে তোমার কাজটা হলো যে এই সেম জিনিসটা, এই সেম কোডটাই আমরা করব, শুধু ছোট্ট একটা চেঞ্জ করব, ছোট্ট একটা চেঞ্জ। সেটা কি দেখো, এটা কিন্তু 3 নম্বর কোশ্চেন, এটা আরেকটা আমি আবার মুছলাম, ওকে।
তাহলে এটার জন্য আমাদের কাজটা কি স্যার? এটার জন্য আমাদের কাজটা হলো আমরা এখানে লিখবো হলো যে ইমেজ দিব সবার প্রথমে। আমরা এখানে যে ইমেজ দিলাম IM G, তারপরে হলো তোমার যে SRC, এগুলো একটা করে স্পেস থাকে। SRC দেওয়ার পরে আমরা এখানে ছবির নামটা দিয়ে দিছিলাম না, এই যে flower.jpg। আমরা এখন আর সরাসরি এখানে ছবির নামটা দিতে পারবো না, আমাদের আগে দিতে হবে পাথ মানে হলো ফোল্ডার। যদি এরকম ফোল্ডারের কোনো নেম দেওয়া থাকে তাহলে আগে ফোল্ডারের নাম লিখতে হবে। তাহলে এই যে দুইটা কমা দিছি, দেওয়ার পর আগে ফোল্ডারের নেম লিখতে হবে। সেটা হলো কি? সেটা হলো নিউ ফোল্ডার। এই যে নিউ, তারপরে কি নিউ ফোল্ডার, তারপর একটা স্ল্যাশ দিবা। কি বলছি? যদি তোমাকে কোনো ফোল্ডারের কথা উল্লেখ করে দেয় প্রশ্নের ভিতরে, তাহলে তুমি আগে সেই ফোল্ডারের নাম লিখবা, তারপরে ছবির নাম লিখবা। কি বলছি স্যার? যদি এই সাধারণ কোশ্চেনই, তাহলে প্রথম কোশ্চেনটা ছিল শুধুমাত্র এই নাম আর এই আকার আকৃতি দিয়ে ছবিটা অ্যাড করো, অ্যাড করে দিছিলাম। পরের কোশ্চেনটা হলো ইন্টারনেটে ছবিটা প্রদর্শিত না হলে তুমি কি করবা, ওইটা অল্টারের কাজ ছিল। আর এখনকার কোশ্চেন হলো সহজ কথায় বলছে তোমাকে এই ছবিটাই অ্যাড করো, কিন্তু কি করতে হবে? এই ছবিটা অ্যাড করবা, কিন্তু এই ছবির নাম যে ফ্লাওয়ার জেপিজি হবে তা না, এনিথিং থাকতে পারে রে ভাই। এইগুলো নিয়ে তোমাদের আমার মন চায় যে আরে আসলে বুঝতেছে নাকি আবার কোন ডাউটে পড়ে গেল। এখানে যা থাকবে তুমি তাই বসাই দিবা, সহজ কথা। তাহলে এখন তোমাকে বলছে কি, যে এখন তোমাকে বলছে এই ছবিটাই তুমি অ্যাড করো, কিন্তু এই ছবিটা কোথায় আছে? এই নামের ফোল্ডার আছে স্যার। তাহলে আমাদের কাজটা কি? আমরা ইমেজ নিছি, এসআরসি নিছি, নিউ ফোল্ডারটা আগে লিখছি কেন? আগে ফোল্ডারের নাম থাকে, তারপরে তুমি দিবা হলো ছবির নাম, তারপরে তুমি কি দিবা? এই যে স্ল্যাশ দিয়ে এবার লিখবা কি flower.jpg, এবার লিখবা এই যে flower.jpg। ঠিক আছে, এই যে flower.jpg দিছো। এইবার তুমি কি দিবা? এবার দিবা হলো তোমার ওই যে উইড সমান সমান কত ছিল? 400, আর হাইট সমান সমান 200, দেন এই যে বডি, দেন HTML। আহামরি কঠিন না স্যার। তার মানে তোমাকে যে ফোল্ডারের নেম দিবে তুমি শুধু কি করবা? ওই ফোল্ডারের নেমটা আগে বসাবা, দেন স্ল্যাশ দিয়ে ছবির নেমটা বসাবা, দেন ওয়েট আর হাইট। এখন যদি তোমাকে বলে, লাস্ট কোশ্চেন, হ্যাঁ একটু ধৈর্য রাখো। এখন যদি তোমাকে বলে যে ছবিটি নিউ ফোল্ডার নামের কোথাও আছে, এমন না বলে বলছে ছবিটি নিউ ফোল্ডার এর ভিতর FOLD ফোল্ড 1 এ আছে। তাহলে কয়টা ফোল্ডার দিল? কয়টা ফোল্ডার দিছে? নিউ ফোল্ডার দিছে, তারপরে আবার ফোল্ডার 1 দিছে। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার কাজটা হলো এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, তাহলে তোমার কাজটা কি? এই যে এই জায়গাটায় শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জটা কি? সেটা হলো আগে হলো তোমার ওই যে নিউ ফোল্ডার স্ল্যাশ, দেন কি ফোল্ড 1, তারপর আবার একটা স্ল্যাশ। তাহলে নিউ ফোল্ডারের ফোল্ড 1 এর পরে তুমি কি লিখবা? flower.jpg, দেন এই যা। একটু খেয়াল রাখো যে আমরা কমাটা এখানে দেই, এখানে শেষ করি। তারপরে তোমার কি উইড 400, হাইট 200। তার মানে আমাদের কাজটা কি? আমরা ইমেজ এসআরসি এর ভিতর শুধু নাম দিব কখন? যখন আমাদের কিচ্ছু বলা থাকবে না, নাম দিব, ওয়েট দিব, হাইট দিব, শেষ। আর যখন ফোল্ডারের ভিতর আছে তখন আমরা এই ফোল্ডারটারে এইভাবে সাজায় দিব। ঠিক আছে, একটা ফোল্ডার স্ল্যাশ আরেকটা ফোল্ডার, দেন ছবি। কথা বুঝে আসছে স্যার? তো এই ছিল আমাদের ছবির টোটাল কাজ। আশা করি বুঝতে পারছো। এরপরও যদি বুঝতে না পারো, আমরা সামনে আরও ক্লাস করব, ওইখানে আমি কমপ্লেক্সে অনেক কোড করাবো, যেখানে অনেক কিছু একসাথে থাকবে। আমরা ইনশাল্লাহ ওইখানে আরও বোঝার চেষ্টা করব। তবে আমি আমার সর্বোত্তম চেষ্টাটা করি তোমাকে বোঝানোর জন্য। ঠিক আছে, আর ভালো থেকো, তাহলে সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং নামাজ পড়ো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।